আসসালামু আলাইকুম। আমি আল্লাহ সর্বশক্তিমান চ্যানেল থেকে বলছি। আজকে আমি সূরা ইখলাসের একটা মক্কেল সাধনা দিব। এই সাধনাটা করতে পারলে আপনি মানব সেবার জন্য অনেক কাজে আপনি আগায় যাবেন। বিষয়টা হচ্ছে এমন, সাধনা কিন্তু এত সহজ না, বা সাধনা কোনো মুখের কথা না। সাধনা করতে হলে অনেক ধৈর্যশীল হতে হবে আপনাকে, এবং খুব সাহসী হতে হবে। মানে আপনি বসলেন সাধনা করার জন্য আর হয়ে যাবে, বিষয়টা এমন না। আমি মূল বিষয়ে আসি। প্রথমে আমল করার জন্য নির্দিষ্ট একটি ঘর লাগবে। আপনার আসন ঘর হলেও হবে, আপনি তাও চলবে, সমস্যা হবে না। এবং 40 দিনের জন্য সেই ঘরে বন্দি হয়ে আমল করিবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, কোনো মানুষের সাথে মেলা যাবে না, কথাও বলবেন না, নিজে রান্না নিজেই খাবেন। এবার আসুন, কি কি খাবার খেতে পারবেন? শুধু সাদা ভাত ও আটা রুটি, শাক সবজি খেতে পারবেন। বাকি অন্য কোনো খাবার খাওয়া যাবে না। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত 10টার পর থেকেই আমল শুরু করবেন। 3125 বার দৈনিক প্রতিদিন সূরা ইখলাস পাঠ করবেন এক বৈঠকে। এভাবে 40 দিন পর্যন্ত পাঠ করলে 1,25,000 বার পাঠ করা হবে। আমলের মাঝখানে ভয়ভীতি দেখাতে পারে, তাতে কোনো ভয় পাবেন না, আমল চালিয়ে যাবেন। মাঝে মাঝে স্বপ্নে অনেক কিছু দেখাতে পারে। এভাবে 40 দিনের শেষের রাতে 3 মক্কেল হাজির হবে এবং আমলের মনের আশা পূরণ হবে। এখন আমি মূল বিষয়টা আপনাদের বুঝায় বলতেছি। এই আমলটা হচ্ছে যারা খুব সাহসী মানুষ এবং ভয় পায় না এবং খুব ধৈর্যশীল তাদের জন্য। এই আমলটা যদি আপনি করতে পারেন, সূরা ইখলাসের গুরুত্ব এবং এর যে ফজিলত, এটা বলে আমি শেষ করতে পারবো না। এই আমল ধারা, এই ইখলাসের মক্কেল, 3জন মক্কেল হাজির হবে আপনার সামনে। ওনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে আপনাকে সাহায্য করার জন্য। তবে ওনাদের দ্বারা আপনি হাজিরা দেখতে পারবেন, সঠিক হাজিরা, এবং ওনাদের দ্বারা আপনি সব ভালো কাজ করাতে পারবেন। মানব সেবার জন্য যত ভালো কাজ আছে সব আপনি করাতে পারবেন। তবে অনৈতিক কোনো খারাপ কাজ, মানুষের ক্ষতি করার কাজ যদি আপনি তাদের দিয়ে করানোর জন্য আপনি নালিশ দেন বা হুকুম করেন, ওই দিন থেকেই ওনারা চলে যাবে। আপনি সারা জীবন ডাকলেও আর ওনারা আসবে না। আমলটা 40 দিনের জন্য করতে হবে, ঠিক আছে? 40 দিন করা অবস্থায় আপনি নিরামিষ খাইতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ কিচ্ছু খাইতে পারবেন না। আলুর ভর্তা, সব শাক পাতা এসব খাইতে হবে। এত সহজ না বিষয়টা। তারপরে আপনি প্রতিদিন 3125 বার সূরা ইখলাস পাঠ করবেন এক বৈঠকে। 1000-এর একটা তসবিহ কিনে নেবেন, এক বৈঠকে পড়ে উঠবেন। প্রথম 10 দিন আপনার খুব কষ্ট হবে, এরপরে আপনার ভিতরে এটা সয়ে যাবে। তখন আপনার কাছে এটা কিছুই মনে হবে না, আপনি এক সিরিয়ালে পড়তে পারবেন। বিষয়টা এমন। আমল অবস্থায় আপনার কাছে অনেক কিছু আসতে পারে, দেখা দিতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনের ভুলও আমল বন্ধ করা যাবে না। আরেকটা মূল বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, এই সব সাধনা এবং আমল করতে হলে অবশ্যই আপনার গুরু অথবা মুর্শিদের অনুমতি নিতে হবে। একা একা এই ধরনের আমল সাধনা করতে যাবেন না, এতে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। কারণ ওনারা যখন হাজির হবে, আপনি তাদেরকে কন্ট্রোল করার জন্য সেই ক্ষমতা থাকতে হবে। অবশ্যই গুরুর অনুমতি ছাড়া এই কাজে কেউ হাত দিবেন না। এই কাজ সবার জন্য না। যারা সাধনা করে সেসব মানুষই আলাদা, তাদের চিন্তাধারা, ধৈর্য, এলেম, ইমান, আকিদা অন্য ধরনের। সাধারণ মানুষের জন্য এই আমল না, আমি বারবার বলতেছি। কারণ 3টা মক্কেল যে আপনার সামনে হাজির হবে, এটা হচ্ছে ইখলাসের আপনার গুণে। তো তারা যে আসবে, তাদেরকে আপনার ওইভাবেই তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আপনার অ্যাডজাস্ট হতে হবে। তো সাধারণ মানুষের জন্য এই আমল না। এই আমলটা কিন্তু শুধু পরীক্ষিত না, করলেই বুঝতে পারবে, সবার জন্য না। তো এই আমলটা করে দেখতে পারেন। ওনাদের ধারা আপনারা অনেক ধরনের কাজ করাতে পারবেন, সব ভালো কাজ ইনশাআল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর সমস্ত গুণাগুণ বলা আছে। এবার বুঝতে হবে যে ইখলাসের পাওয়ার কতটুকু, তাহলে মক্কেলের পাওয়ার কতটুকু হইতে পারে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফে হরফে মক্কেল নির্ধারণ করছে। অবশ্যই এটার মধ্যে কোনো কারণ আছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সবার পক্ষে এটা বোঝা সম্ভব না। আমলটা একাধারে 40 দিন করবেন, নিজেকে হেফাজতে রাখবেন, পাপ কাজ থেকে দূরে রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এবং আপনার খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলবেন না। ঘরবন্দির বিষয়টা সবার জন্য না। আপনারা চাইলে প্রয়োজনে বের হতে পারবেন, কিন্তু প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না, প্রয়োজন ছাড়া কারো সাক্ষাৎ দেওয়া যাবে না। আপনার ভিতরে একটা জিনিস কাজ করবে যে আমি কিছু চাচ্ছি আল্লাহর কাছে,
আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কিছু একটা আসবে, যে যারাই আসুক তাদের দ্বারা আমি মানব সেবা করব। চিন্তাধারা এমন থাকতে হবে। লোভ, অহংকার এই ধরনের মনোভাব নিয়ে এই কাজে কেউ বসবেন না। 40টা দিন শুধু শুধু ফাও যাবে, কষ্ট হবে ফাও, কোনো ফায়দা হবে না। আর এই কাজের গুণে আপনার রিজিক বাড়বে এবং আপনার সমস্ত মনের আশা আল্লাহ পূরণ করবে, যদি আপনি সঠিক মানুষ হয়ে থাকেন তাহলে। আর লোভ লালসা নিয়ে এই ধরনের আমল করলে, ব্যবসায়ী চিন্তায় যদি এই ধরনের কোনো আমল করেন, ইনশাল্লাহ এই আমল আপনার ফলবে না, কোনোভাবেই ফলবে না। সৎ চিন্তা নিয়ে আমলটা করেন, দেখবেন আপনি সফল হবেন ইনশাল্লাহ। আমি এমন কিছু দেওয়ার চেষ্টা করব যেগুলো মানুষের কাজে লাগে। অযথা কোনো আমল দিব না, যে আমল করলে ফাও, কোনো উপকার হবে না ইনশাল্লাহ। যারা করবেন তারা গুরুর অনুমতি নিয়ে করবেন, তার মুর্শিদ পীরের অনুমতি নিয়ে করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনে ভালো ভালো আমল নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।